আসসালামু আলাইকুম। আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের প্রায় মাঝে মধ্যেই কিন্তু কম্পিউটারে টাইপ করার প্রয়োজন পড়ে, তাই না? বিভিন্ন কাজে যেমন মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট লিখতে হয় বা মাঝে মধ্যে কোনো রিপোর্ট বানাতে হয়। কিন্তু যখনই আমরা কম্পিউটারে টাইপ করতে বসি, তখন দেখা যায় যে আমাদের ঘাড় এবং চোখ টাইপ করতে, করতে ব্যথা হয়ে গিয়েছে। সেই সাথে, সাথে আমাদের টাইপিং স্পিডও থাকে অনেক স্লো। আমি ছোটবেলায় বিভিন্ন মুভিতে দেখতাম বিভিন্ন হ্যাকাররা অথবা কম্পিউটার নার্ডসরা খুব দ্রুত কী যেন টাইপ করে ফেলতেছে। অ্যান্ড তাদেরকে দেখে আমার প্রচুর হিংসা হতো যে, ইস! আমিও যদি এরকম টাইপ করতে পারতাম তবে নিজেকে অনেক কুল লাগতো। তাই যখন আমি আমার লাইফের সর্বপ্রথম কম্পিউটার কিনি, তখন সবার আগে আমি টাইপিং স্পিডটা আমার বাড়াই। বর্তমানে আমার টাইপিং স্পিড প্রায় 70-এর মতো। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এনাফ টু ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ প্রফেশনাল টাইপিস্ট। আই নো আরও অনেকে রয়েছে যাদের টাইপিং স্পিড আমার থেকে এই 70-এর চাইতে অনেক বেশি। বাট আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর মি। সো কীভাবে অ্যাকচুয়ালি আমি আমার টাইপিং স্পিডটা বাড়াই, আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার সেম স্টেপগুলো ফলো করলে আপনিও আশা করি আপনার টাইপিং স্পিড বাড়াতে পারবেন। আমাদের টার্গেট হচ্ছে 15 থেকে 30 দিনের মধ্যে আমাদের টাইপিং স্পিড একটা সিগনিফিক্যান্ট লেভেলের বাড়ানোর জন্য। সো যদি আমরা এফিশিয়েন্ট ওয়েতে আমাদের টাইপিং স্পিড বাড়াতে চাই, তবে সবার প্রথমে আমাদের এর সায়েন্সটা বুঝতে হবে। একটু চিন্তা করে দেখুন তো, কিভাবে বিভিন্ন কম্পিউটার নার্ডসরা বা যারা অ্যাকচুয়ালি দ্রুত টাইপ করতে পারে, তারা কিভাবে টাইপ করে, তারা এত ফাস্ট কীভাবে চিন্তাভাবনা করে যে তাদেরকে কী লিখতে হবে এবং কোন ওয়ার্ডটা কোন আঙুলের কিবোর্ডের কোথায় রয়েছে, এগুলো কীভাবে তারা অ্যাকচুয়ালি মনে রাখতে পারে, এত দ্রুত কাজ করতে পারে। এর পেছনে যে রহস্যটা রয়েছে সেটা হচ্ছে তারা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে তাদের মাসেল মেমোরি বিল্ড আপ করেছে, এবং আমাদেরকেও সেটাই করতে হবে। কিন্তু আমরা একটু স্মার্ট ওয়েতে, একটু টেকনিক্যাল ওয়েতে একটু প্র্যাকটিস করব, কজ উই আর স্মার্ট পিপল, রাইট? আমরা মাত্র 3টে স্টেপে আমাদের টাইপিং স্পিড বাড়াবো। সবার প্রথমে আমরা আমাদের ফিঙ্গার প্লেসমেন্টটা দেখে নিব। ফিঙ্গার প্লেসমেন্ট হচ্ছে কিবোর্ডের কোন কিতে আপনার কোন আঙুল বসবে, এবং এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট, কজ আপনি যদি ঠিকভাবে আপনার ফিঙ্গার প্লেসমেন্ট করতে না পারেন, তবে আপনি না দেখেই দ্রুত টাইপ করতে পারবেন না। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, একটা রেফারেন্স ছবি, যেটা দেখে আপনি সহজেই আপনার ফিঙ্গার প্লেসমেন্ট করতে পারবেন। আর এই ছবিটা অ্যাকচুয়ালি আপনি গুগলে জাস্ট কিবোর্ড ফিঙ্গার প্লেসমেন্ট লিখে সার্চ দিলে পাবেন। তবে আপনাদের সুবিধার জন্য আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। যদি আপনি কোনো কিবোর্ডের ভালোভাবে খেয়াল করেন, তবে দেখবেন যে এফ এবং জে কিতে একটি বাম্প রয়েছে। আপনি যদি আপনার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার সেই কি দুটোতে একটু বোলান, তবে আপনি ওই বাম্পটি ফিল করতে পারবেন। এবং এই এফ এবং জেতে বাম্প দুটি দেওয়ার কারণ হলো আপনি যেন না দেখে আপনার ফিঙ্গার প্লেসমেন্ট করতে পারেন। তাই সবার প্রথমে আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আমরা এফ এবং জেতে রাখবো। তারপর বাকি কিগুলোতে, অর্থাৎ পাশাপাশি যে কিগুলো রয়েছে সেখানে আমাদের বাকি আঙ্গুলগুলো রাখবো। ঠিক যে রোতে আমরা আমাদের আঙ্গুলগুলো রাখছি, সেই রোটিকে বলা হচ্ছে হোম রো। এর কারণ হচ্ছে আমরা যদি এখন অন্য কোনো ওয়ার্ড টাইপ করতে চাই, যেমন আমি যদি এখন টি টাইপ করতে চাই, তাহলে কিন্তু আমাকে আমার তর্জনী এফ থেকে উঠিয়ে টিতে আনতে হবে, টিতে টাইপ করব, তারপর আমার এই আঙ্গুলটা আবার আমার এফে ব্যাক আসবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার হোম রো। আমি যে ওয়ার্ডই প্রেস করি না কেন বা টাইপ করি না কেন, দিন শেষে আমার এই হোম রোতে আমার আঙ্গুলগুলো ফিরে আসবে। আর হ্যাঁ, এই বৃদ্ধাঙ্গুলি আমাদের স্পেস বারে থাকবে, সো আপনি যে বৃদ্ধাঙ্গুলি দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা ইউজ করতে পারেন। আর আমাদের কনিষ্ঠাঙ্গুলি এখানে ট্যাব, ক্যাপসলক, শিফট এবং কন্ট্রোল ইত্যাদি ইউজ করতে ব্যবহৃত হবে। এবং আমাদের এই কনিষ্ঠাঙ্গুলি আমাদের এন্টার এবং আমাদের যে ব্যাক স্পেস রয়েছে সে ব্যাক স্পেস প্রেস করতে বা টাইপ করতে সাহায্য করবে। সো ফিঙ্গার প্লেসমেন্ট জানার পর আমাদের আসল কাজ শুরু হবে। এইবার আমরা আমাদের লার্নিং স্টার্ট করব। দ্যাট মিনস আমাদের দ্বিতীয় স্টেপ। এখন এইখানে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন টাইপিং স্পিড বাড়াচ্ছিলাম বা আমি যখন টাইপিং শিখছিলাম, তখন আসলে আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ফলো করি, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে এক্সপেরিমেন্ট করতে থাকি যে কোনটা সবচাইতে বেশি সহজ, কোনটা এফিশিয়েন্ট ওয়েতে আমাকে শিখাবে, ইত্যাদি ইত্যাদি। এবং আমি আসলে আস্তে আস্তে খুবই স্লোলি আসলে আমি আমার টাইপিং স্পিড 24 থেকে 70 পর্যন্ত আনতে সক্ষম হই। সো আমি আসলে আপনাদেরকে সেই জিনিসগুলো সাজেস্ট করবো না, কারণ আমি চাই না আপনারা এতটা কষ্ট করুন, আর হচ্ছে যে এটা তেমন একটা এফিশিয়েন্ট না। সো আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, আমি যখন এই ভিডিওটার জন্য রিসার্চ করছিলাম, যখন স্ক্রিপ্ট লিখছিলাম, তখন একটা ওয়েবসাইট আমার চোখে পড়ে। অ্যান্ড ওই ওয়েবসাইটটা আসলে দেখার পর আমার নিজের কাছে খুব আফসোস হচ্ছিল যে আমি যখন টাইপিং শিখছিলাম বা টাইপিং স্পিড বাড়ানোর চেষ্টা করছিলাম, তখন যদি ওই ওয়েবসাইটটা যদি আমার চোখে পড়তো, তাহলে হয়তো বা আমার লার্নিং স্টেজটা বা লার্নিংয়ের যে পাথটা সেটা অনেক ইজি হইতো। তো যাই হোক, আপনাদের জন্য সুসংবাদ, এবং সেই ওয়েবসাইটটার নাম হলো typingclub.com, যেটা অ্যাকচুয়ালি আমার ডিসক্রিপশনে দেওয়া আছে অলরেডি।
আপনাদের জার্নি সেখান থেকে শুরু করতে পারেন। অ্যান্ড এই typingclub.com এই ওয়েবসাইটটা নিয়ে যদি আমি ছোটো করে বলি, তবে হচ্ছে যে এখানে প্রায় আপনি দেখবেন প্রায় 600টার মতো লেভেল রয়েছে, এবং প্রত্যেকটা লেভেলে গ্র্যাজুয়ালি আসলে আপনাকে শেখানো হবে যে আপনার কোন আঙুলে কোন কী রয়েছে, কীভাবে আসলে আপনি আপনার টাইপিং স্পিডটা আস্তে আস্তে বাড়াতে পারেন, কীভাবে আপনি না দেখে টাইপ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড পুরো প্রসেসটা মানে পুরো ওয়েবসাইটের কার্যকলাপটা বা প্রসেসটা অ্যাকচুয়ালি আমার থেকে খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে অ্যান্ড খুবই ইজি মনে হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আপনাকে অনেক হেল্প করবে। সো ট্রাই করে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার জার্নি শুরু করতে পারেন। এবার আসে আমাদের লাস্ট অর্থাৎ তৃতীয় স্টেপ, প্র্যাকটিস অ্যান্ড টেস্টিংয়ে। এই স্টেপে এসে বেসিক্যালি আপনার তেমন কোনো কাজ নেই, যেহেতু আপনি অলরেডি এর আগের স্টেপে typingclub.com থেকে কিবোর্ডের কোন কি কোথায় রয়েছে, কোন আঙুলে রয়েছে সেটা আপনি জানেন ভালো মতো। এখন আপনার কাজ হচ্ছে নিজেকে বেশি বেশি করে টেস্ট করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করে আপনার টাইপিং স্পিডটা গ্র্যাজুয়ালি বাড়াবেন। এবং সেটার জন্য আমি আপনাকে 4টা ওয়েবসাইট সাজেস্ট করছি। সবার প্রথম আমি যে ওয়েবসাইটটা সাজেস্ট করবো সেটা আমার পার্সোনালি ফেভারিট, অ্যান্ড সেটা হচ্ছে monkeytype.com। এই ওয়েবসাইটটা monkeytype.com সেটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক একটা লুক রয়েছে, যার কারণে বেসিক্যালি এই ওয়েবসাইটটা আমার কাছে ভালো লাগে আর কি। তেমন একটা হেভিজিবি না, কোনো জ্ঞানজাম নাই, খুব মানে সিম্পল। সো এখানে বেসিক্যালি আপনি আপনার টাইপ করতে পারেন, আপনার টাইপিং প্র্যাকটিস করতে পারেন। এবং এর পাশাপাশি যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে 10 ফার্স্ট ফিঙ্গার। এখানে আপনি বিভিন্ন মোড রয়েছে, বিভিন্ন মোডে আসলে মাল্টিপ্লেয়ার বলুন আর আপনি একা একা বলুন, বিভিন্নভাবে আপনি টাইপিং আপনার প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যদি গেমস খেলার সাথে সাথে আপনার টাইপিং স্পিডটা বাড়াতে চান বা টাইপিং প্র্যাকটিস করতে চান, তবে আমি 2টো ওয়েবসাইট সাজেস্ট করব। সর্বপ্রথম হচ্ছে টাইপ রেসার এবং দ্বিতীয়টা হচ্ছে টাইপ, যেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন গেমস খেলার মাধ্যমে আপনি আপনার টাইপিং স্পিড প্র্যাকটিস করতে পারবেন, অ্যান্ড আশা করি আপনি অনেক মজা পাবেন। তো এই হলো সেই 3টা প্রসেস, যে 3টা প্রসেস ফলো করে অ্যাকচুয়ালি আমি আমার টাইপিং স্পিড বাড়িয়েছি, এবং ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই ছোট হয়ে গেছে। জাস্ট 3টে স্টেপ আপনি ফলো করবেন। সর্বপ্রথম আপনার ফিঙ্গার প্লেসমেন্ট করবেন, তারপর হচ্ছে আপনি শিখবেন আপনার কিবোর্ডের কোন আঙ্গুল কোথায় রয়েছে, এবং লাস্ট স্টেপ হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। মাসেল মেমোরি বেশি বেশি করে বিল্ড আপ করবেন, এটাই। সো বলতে পারেন যে খুবই ছোট্ট একটা গাইডলাইন, কিন্তু এই গাইডলাইনটা আরেকটু এফিশিয়েন্ট করার জন্য আমি আপনাকে এখন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আপনাকে আরেকটু ফাস্ট আপনি কীভাবে অ্যাকচুয়ালি আপনার টাইপিং স্পিডটা বাড়াতে পারেন সেটার দিকে হেল্প করবে। সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার সিটিং পজিশনটা ঠিক করে নেবেন। সিটিং পজিশনটা কীভাবে ঠিক করবেন, বেসিক্যালি হচ্ছে যে আমি এখানে একটা রেফারেন্স ছবি দিচ্ছি, যে ছবি দেখে আপনি বসার চেষ্টা করবেন। মানে আধা শোয়া পুরা শোয়া হয়ে যদি আপনি টাইপিং প্র্যাকটিস করতে যান, আপনার টাইপিং স্পিড তো বাড়বে না, উল্টা আপনার শরীরেও ক্ষতি হবে। সো ডোন্ট ডু দ্যাট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার টাইপিং স্পিডটা স্লো হয়ে যাচ্ছে বা আপনি ফোকাস করতে পারছেন না, তবে আমি আপনাকে সাজেস্ট করব যে বেশিক্ষণ টাইপ করার দরকার নেই, একটানা 25 মিনিট টাইপ করুন, দেন 5 মিনিট রেস্ট নিন, 25 মিনিট টাইপ করুন, দেন 5 মিনিট রেস্ট নিন। যদি বেশিক্ষণ টাইপ করতে থাকেন তবে আপনার কবজি ব্যথা হয়ে যাবে, আঙ্গুলগুলো ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, প্লাস চোখের উপর একটা প্রেশার পড়বে। সো এত প্রেশার নেওয়ার দরকার নেই। আধা ঘন্টা করে দিনের মাঝে মাঝে আপনি যখনই সময় পান আধা ঘন্টা করে প্র্যাকটিস করুন, এনাফ। আর 2টা টিপস দিব, সেটা হচ্ছে যে টাইপিং স্পিডটা বাড়াতে আপনাকে আর একটু সাহায্য করবে। সেটা হচ্ছে যে আপনি যখন টাইপ করবেন, যে ওয়ার্ডটা আপনি টাইপ করছেন তার পরের ওয়ার্ডের দিকে চোখ রাখবেন। তাহলে কি হয় যে আপনার ব্রেন প্রসেস করার জন্য একটু সময় পাবে। অ্যান্ড আমার ক্ষেত্রে এটা কাজ করেছে, দেখলাম যে হ্যাঁ একটু স্পিড ফাস্ট হয়, খুবই সামান্য। এটা আপনি নিজে যখন ট্রাই করবেন তখন হয়তো আপনি ফিল করতে পারবেন। আরেকটা সেটা হচ্ছে যে বিভিন্ন কিবোর্ড শর্টকাটস মনে রাখতে পারেন। কিবোর্ড শর্টকাটস অ্যাকচুয়ালি প্রচুর হেল্পফুল ফর যদি আপনি এফিসিয়েন্টলি আপনার টাইপিং স্পিড বাড়াতে চান। সো এই হলো আজকের ভিডিও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে হচ্ছে যে আপনি আপনার জার্নি শুরু করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমানে আপনার টাইপিং স্পিড কত, এবং আপনি একটা টার্গেট নিন যে 1 মাস পর বা 15 দিন পর ঠিক এই ভিডিওর নিচে এসে আপনি আবার কমেন্ট করবেন যে এত তারিখে যখন আমি ভিডিওটা পাবলিশ করছি বা যখন আপনি দেখছেন তখন আপনার স্পিড কত ছিল। আর 15 দিন পর বা 30 দিন পর এসে আপনি আপনার কমেন্টটা একটু এডিট করেন যে এখন আমার টাইপিং স্পিড এত। সো আমরা হয়তো জানতে সুবিধা পাবো আর কি, বা আমিও আসলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি আপনার কাছে কতটা হেল্পফুল মনে হয়েছে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।